ময়ূরী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আলো নদী, এর রহস্য কি আর আমাকে এখানে কেন ডাকা হয়েছে? হলুদ পরী এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, এ নদীর উৎস রক্ষা করাই আমাদের কাজ, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা বিপদে পড়েছি। সাফি তখন ধীরে ধীরে তরীর প্রান্তে উঠে ময়ূরীর দিকে তাকাল, তার কণ্ঠে ছিল অদ্ভুত ভারী একটা ভাব। বিপদটা অনেক বড়। ময়ূরী বনের গভীরে এক দুষ্ট রাক্ষস এসে আশ্রয় নিয়েছে, সে আলো নদীর উৎস দখল করতে চায়। ময়ূরী বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, রাক্ষস, আমি কিভাবে সাহায্য করতে পারি? হলুদ পরী শান্ত কণ্ঠে বলল, তোমার রঙিন পাখনার জাদু ও হৃদয়ের সাহস আমাদের একমাত্র ভরসা। আমাদের সঙ্গে থেকেও তুমি দেখতে পাবে কিভাবে তোমার সাহায্য আমাদের কাজে আসবে। তরীটি বয়ে চলতে চলতে হঠাৎ কেঁপে উঠল, যেন নদীর গভীরতা তার মধ্যে নতুন শক্তি যোগাচ্ছে। নদীর মাঝখানে একটি বিশাল গাছ দেখা গেল, যা একদম পানির ওপরে ঝুঁকে পড়েছে। গাছটির ডালে বসেছিল বানরদের একটি দল। বানরদের নেতা তরী দেখে ডাকতে শুরু করল, হেই, তোমরা কে, কোথায় যাচ্ছ? হলুদ পরী উত্তর দিল, আমরা আলো নদীর পথে চলেছি, তুমি আমাদের পথ দেখাতে পারবে কি? বানর নেতা হেসে বলল, আমরা পথ দেখাব, তবে শর্ত আছে। আমাদের সঙ্গে কিছু ফল ভাগ করে নিতে হবে। ময়ূরী তখন মৃদু হাসল, তার পাখনার ঝলকানি থেকে কিছু সোনালি ফুল ঝরে পড়ল। ফুলগুলো দেখে বানরের দল আনন্দে লাফাতে শুরু করল। আহা, এই ফুল আমাদের পছন্দ! বলে তারা পথ দেখানোর জন্য রাজি হল। তরীটি আবার চলা শুরু করল। বানরের দল নদীর দুধারের ঝোপের দিকে ইশারা করে বলল, সাবধান, ঝোপের ভেতরে একটি বাঘ লুকিয়ে আছে। ময়ূরী শিহরিত হয়ে বলল, বাঘ? সে কি আমাদের ক্ষতি করবে? সাফি মৃদু হেসে বলল, আমি তার সঙ্গে কথা বলবো, আমি তাকে চিনি, সে বিপদ হতে দেবে না। তরীটি ধীরে ধীরে ঝোপের কাছে থামল। বাঘটি সত্যিই সেখানে বসেছিল। তার চোখ দুটি ছিল গভীর ও তীক্ষ্ণ। বাঘটি সাফিকে দেখে মাথা নিচু করে বলল, তোমরা আলো নদীর পথের যাত্রী? যদি তাই হয় তবে আমি তোমাদের সঙ্গী হতে চাই।